আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, চরমোনাই এমন একটি ময়দান যেখানে গেলে পথ ভোলা মানুষ সঠিক পথের সন্ধান পায়। চরমোনাই ময়দান এমন একটি ময়দান যেখানে মানুষ গেলে বেনামাজি নামাজি হয়ে ফিরে আসে, দাড়ি কাটনিওয়ালা দাড়ি রেখে ফিরে আসে। নবীর সুন্নত যার সারা দেহের মধ্যে না থাকতো, সে ব্যক্তি নবীর সুন্নতকে কখনোই তার সারা দেহ থেকে ছাড়তে চায় না। পীর সাহেব চরমনাই ও শায়খে চরমনাই এমন একজন ব্যক্তিত্ব, তাদের বয়ান শুনলে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। হাজারো যুবকের জীবন পরিবর্তন হয়েছে চরমনাইয়ের ময়দানে পীর সাহেব চরমনাইয়ের বয়ানের মাধ্যমে। চলুন আমরা শুনে আসি শায়খে চরমনাইয়ের মুখ থেকে পরিবর্তনকৃত এক যুবকের কথা। আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, আমার পর্দার মা ও বোনেরা, মাওলার পাগল হইয়া মাওলার কবরে যাও। মাওলার পাগল না হইয়া কেউ মাওলার কবরে যাইও না। তুমি কি দেখো নাই? তুমি কিসে পড়ো? টেনে পড়ো। তুমি কি দেখো নাই? নাইনের কত ছেলেরা আমার মাওলার পাগল। আমি একবার মুন্সিগঞ্জে মাহফিলে গেলাম, একটা ছাত্র আমার সাথে দেখা করার জন্য আসছে। পাগড়ি পরা, লম্বা জামা, সুন্দর চেহারা। আমার সাথে দেখা করার পরে বললাম, ভাই ছাত্র তুমি, বাবা তুমি কোথায় পড়ো, কোন মাদ্রাসায় পড়ো? সেল বলে, হুজুর আমি তো মাদ্রাসার ছেলে, আমি স্কুলের ছেলে। আমি বললাম, মাশাআল্লাহ, আল্লাহ পাক তোমাকে এই বুঝ কিভাবে দান করছে। এবার ছেলে বলছে, হুজুর আমার বাবা মা ইটালিতে থাকে, নানা বানাই থাকিয়া পড়াশোনা করি, আমি দুষ্টামি ফাইজলামি করি, একদল মানুষ আমাকে দাওয়াত দিয়া চরমোনাই ময়দানে নিয়ে গেছে। চরমোনাই ময়দানে যাওয়ার পরে আমার মাওলা আমাকে বুঝ দান করছে। এখন আমি লম্বা জামা গায়ে দিয়ে পাগড়ি পরিয়া তারপরে আমি মা স্কুলে যাই। ওস্তাদরা পছন্দ করে না, আমার সাথীরা টিটকারি করে। নানা নানু বাপ মার কাছে নালিশ দিছে, আমাকে ইটালিতে নিয়ে যাবে। ছেলেটা অবশ্য এখন ইটালিতে চলিয়া গেছে, এবার মাহফিলে আসছিল। আমি পরীক্ষার জন্য বললাম, বাবা এত অল্প বয়সে কেন তুমি এত সুন্নাত অনুযায়ী চলো, একটু বড় হইয়াল। ওই ছেলের দুই চোখের পানি ফলাই দিল, হুজুর আমার বাবা যাইতে পারে, মা যাইতে পারে, নানা যাইতে পারে, নানু যাইতে পারে, আমি সব কিছু ত্যাগ করতে পারবো, কিন্তু আমার নবীর সুন্নাত আমি ত্যাগ করতে পারবো না। ওর বাবা মাকে মাওলায় বুঝ দেয় নাই, কিন্তু সন্তানকে আমার মাওলায় দিনের বুঝ দিয়া দিছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে আমার মাওলায় দিনের বুঝ দেয় না, তার ছেলেকে আল্লাহ দিনের বুঝ দেয়া দিছে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে আল্লাহ পাক দিনের বুঝ দেয় না, বাবাকে দিনের বুঝ দিয়া দিছে। ফিরআউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দিনের হেদায়েতের মালা পরাইয়া দিছে। তার স্বামী ফিরআউনকে আমার মাওলা জাহান্নামের খুঁটা বানাইয়া ফেলাইছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মাওলা তার কাছে টানিয়া নিছে, অথচ তার স্ত্রীকে আমার মাওলা জাহান্নামের কীট বানায়া দিছে। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? আল্লাহ। বেলালে হাবশির মতো গোলামকে আমার মাওলা হেদায়েতের মালা পরাইয়া দিছে, মালিককে মাহরুম করিয়া দিছে। কত গরিবকে আমার মাওলা হেদায়েতের মালা পরায় দেয়, কত বড় লোককে আমার মাওলায় মাহরুম করিয়া দেয়। কত সন্তানকে দাড়ি রাখার তৌফিক দেয়, কিন্তু বাবাকে মাওলায় দাড়ি রাখার তৌফিক দেয় না। কত মেয়ে বোরখা পরে, কত মা বোরখা পরে না। কত অসুস্থ আমার মাওলাকে ভুল না, কত সুস্থ মানুষ আমার মাওলাকে চিনে না। হেদায়েতের মালিক কে? এর জন্য সব সময় মাওলার কাছে দোয়া করতে থাকো।